নমস্কার, মৌহাস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো শনিবার, তো সকালবেলার দিকে একটুখানি আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করতে যাওয়ার জন্য। আজ যেহেতু শনিবার, তো সকালবেলার দিকে ওই খোলা সবজি বাজারটাও বসেছে, যেখানে চাষিরা তাদের বাগান থেকে টাটকা সবজিপাতি তুলে এনে বিক্রি করেন। কিন্তু এইসব জায়গাতে আমাদের দেশের ওই সবজিগুলো খুব একটা ভালো পাওয়া যায় না। তো তাই আমি চলে এসেছি একটা বাংলাদেশি দোকানে। তো এখানে আমি তো আমার বাজার করে নেবই, তার সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দেবো যে শীতকালে আমাদের দেশে যে সমস্ত শাকসবজিগুলো আমরা খাই সেগুলোর ইংল্যান্ডে কত টাকা করে দাম পড়ে। শীতের সবজি বলতে সবথেকে প্রথমে আমাদের যেটা মাথায় আসে সেটা হলো কড়াইশুঁটি। তো কড়াইশুঁটি ছাড়িয়ে কাঁচা বলুন বা ওই দিয়ে কচুরি বলুন, দুটোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ইংল্যান্ডে এর দাম অনেক বেশি। এখানে 1 কেজি কড়াইশুঁটির দাম পড়ে ওই 1000 টাকার মতন। এরপরে দেখাচ্ছি ব্রকলি আর ফুলকপি। এখানে আবার অদ্ভুত ব্যাপার, ব্রকলির দাম কম আর ফুলকপির দাম হচ্ছে বেশি। তো 1 পিস ফুলকপির এখানে দাম পড়ে যায় ওই 100 টাকার মতন। এখানকার ফুলকপিগুলোর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়, আর সারা বছরই এখানে কিন্তু ফুলকপি এবং ব্রকলি দুটোই পাওয়া যায়। আর ব্রকলির এখানে 1 পিসের দাম পড়ে যায় ওই 45 টাকার মতন। ফুলকপির মতন দারুণ স্বাদের বাঁধাকপিও এখানে কিন্তু সারা বছর পাওয়া যায়, আর এখানে বাঁধাকপির পার পিসের দাম পড়ে যায় ওই 100 টাকা। এখানে আবার পেঁয়াজকলি যেহেতু খুব একটা পাওয়া যায় না, তো তাই মাঝে মাঝে এই পেঁয়াজ শাকটাকেই বাড়িতে নিয়ে চলে যাই। কিন্তু আজকে আবার দেখছি বাংলাদেশি দোকানটাতে পেঁয়াজকলি এসেছে, আর এক আঁটি এই পেঁয়াজকলির এখানে দাম পড়ে 140 টাকার মতন। এরপরে এই দেখুন, আমাদের দেশে যেরকম সাদা মূলো পাওয়া যায় শীতকালের সময়, এখানেও সেরকম সাদা মূলো বিক্রি হচ্ছে, সাথে মেথি শাক আছে, আর এদিকে আছে মূলো শাক। তো এখানে ওই 1 পিস মূলো বা 1 আঁটি মেথি শাক, 1 আঁটি মূলো শাক বা 1 আঁটি পালং শাকের এখানে দাম পড়ে যায় ওই 100 টাকার মতন। এখানে অবশ্য পালং শাকটা কিন্তু সারা বছরই পাওয়া যায়। এরপরে হলো শিম। তো আমি ওই 300 গ্রামের মতন শিম নিয়েছিলাম, তার দাম পড়েছিল 190 টাকার মতন। তো ধরে নিন ওই 650 টাকার মতন কেজি পড়ে এখানে শিমের। এরপরে এই দেখুন, শীতকালে আমাদের দেশের মতন এখানেও কিন্তু কুল বিক্রি হয়। তো এখানে অবশ্য কুলের দামটা অনেক বেশি, ওই 1500 টাকা করে কেজি পড়ে। আর এই দেখুন, ভাতে বা ভাজা খাওয়ার জন্য ওই ছোট ছোট বেগুনগুলোও এখানে পাওয়া যাচ্ছে। তো এগুলোর দাম পড়ে ওই 800 টাকা করে কেজি। আর এগুলো হচ্ছে আমাদের দেশের রাঙা আলু, এগুলো 300 টাকা করে কেজি পড়ে। আমাদের দেশের মতো কাঁচা হলুদও কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে আবার কাঁচা হলুদের দামটা একটু বেশি পড়ে যায়, ওই 2000 টাকা করে কেজি পড়ে। আর আপনাদেরকে বাজারের দাম দেখাতে দেখাতে আমি নিজেও বাজারটা সেরে নিচ্ছি। তো অনেকদিন বাদে খুব ভালো শিম পেয়েছি, তো তাই একটুখানি বেশি করে শিম নিয়ে নিলাম। আর এর সাথে 1 আঁটি পেঁয়াজ কলিও নিয়ে নিলাম, তার কারণ পেঁয়াজ কলির দাম হয়তো একটুখানি বেশি, কিন্তু একদমই পাওয়া যায় না। আজকে যখন পেয়েছি তখন আর হাতছাড়া করবো না। এই বাংলাদেশি দোকানটাতে কিন্তু উচ্ছে, শিম, বেগুন, মেথি শাক এবং আমাদের দেশে যেরকম আমরা ওই ডাঁটা খাই, সেরকম সজনে ডাঁটা সবকিছুই কিন্তু পাওয়া যায়। যেগুলো কিন্তু ইউকের যে সমস্ত দোকানপাট, মানে ধরুন লিডল, অ্যাসডা, এই সমস্ত জায়গাতে কিন্তু পাওয়া যায় না। এই ছাড়া দেখুন, আমাদের দেশের মতন ওই ছোট ছোট ধানি পেঁয়াজও কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে এই পেঁয়াজগুলোর দাম পড়ে 300 টাকা করে কেজি। আরও দেখুন, এখানে কিন্তু সব রকমের শাকসবজি পাওয়া যায়, যেরকম লাল শাক, পুঁই শাক, আর ওইদিকে যে সরু সরু আছে ওগুলো কিন্তু হচ্ছে কলমি শাক, একটু দেখতে অন্যরকম টাইপের হয়। এখানে আমাদের দেশের লেবুও খুব বিক্রি হয়, তবে এগুলোর দাম একটু বেশি পড়ে, ওই এক একটা পিসের দাম পড়ে 260 টাকা করে। আর লাল নোটে, তারপরে কলমি বা পুঁই শাক, ওইগুলোর আঁটির দাম পড়ে এখানে 150 টাকার মতন। তো এই হলো শাকসবজির দাম ইউকেতে। আমাদের দেশের মতন সমস্ত রকমের শাকসবজি কিন্তু এখানেও পাওয়া যায়। কিছু জিনিসের দাম হয়তো একটুখানি বেশি পড়ে, তবে সবকিছুরই যে দাম খুব বিশাল বেশি সেরকম কিন্তু নয়। তো যাই হোক, আমারও এদিকে সবকিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাড়ির পথে রওনা দিলাম।
আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া এই সবে মাত্র সারা হলো, আর এখন বসে পড়েছি এই মেথি শাকের আঁটিটা নিয়ে। অনেকদিন হয়ে গেল মেথির পরোটা বানাইনি, তো আজকে ভাবছি এই মেথি শাকের পরোটা বানাবো। মা কি করছো? মেথি ছাড়াচ্ছি। আমি কি করব? কর, এই শুদ্ধ খালি পাতাগুলোকে দিতে হবে। ও, আর এখানে রাখতে হবে। মা তুমি তো এটা হ্যাঁ, ওই এই রকম শুধু খালি পাতাগুলোকে নিবি, এই বড় যে ডাঁটিটা আছে এটা নয়। আচ্ছা ঠিক আছে, এই রকম ভাবে এই রকম পাতাগুলোকে নিবি। ঠিক আছে, মেথির পরোটা। ও আচ্ছা, এই যে এটা ঠিক আছে। হ্যাঁ ওরকম, হ্যাঁ এই মোটা ডাঁটিটাকে ফেলে দিবি, এই মোটা ডাঁটিটাও নয়। ঠিক আছে, এই রকম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিবি। ঠিক আছে, মোটা ডাঁটিটা নয়। আর এই মুখের কাজটা এইরকম ভাবে ভেঙে নিবি, এরকম। হ্যাঁ, এখান থেকে এরকম ভেঙে নে, এই ব্যাস হয়ে গেল। এটা ফেলে দিবি। এও করতে চলে। আরে রান্না করিস না, আমি চিনিটা দিয়ে রান্না করিস না, নষ্ট হয়ে যাবে আর ছিঁড়েও যাবে। এই যে মেথি শাকটা আমার একদম ছাড়ানো হয়ে গেছে, এরপরে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এর সাথে একটু ছোট ছোট করে কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। এরপরে কড়াতে তেল গরম করে ওর মধ্যে একটুখানি কালো জিরে, জোয়ান আর কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ওই কেটে রাখা মেথি শাকটাকে দিয়ে দিচ্ছি, আর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে জিনিসগুলো নরম হয়ে যায়। দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ বাদে চাপাটা খুলে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ মেথি শাক তো একটু তেঁতো তেঁতো ভাব থাকে, তো সেটা কাটাবার জন্য চিনিটা দিলাম। আর যেহেতু চিনি দিয়েছি, তো তাই শাকটাকে একদম কিন্তু ওই শুকনো শুকনো করে নাবাচ্ছি না, একটু জল জল থাকতেই নাবিয়ে রাখছি, না হলে কিন্তু শাকটা পুরো শক্ত হয়ে যাবে। এরপরে ওই কাঁচের বোলটার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, তো তার উপরেই ওই গরম শাকটাকে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি ময়ান দিয়ে দিলাম। এরপর জল অ্যাড করার আগেই ওই শাকটাকে ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে কড়াটার মধ্যে ওই মেথি শাকটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম, তো তার মধ্যেই একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। তো একটুখানি জলটা গরম হয়ে গেলে ওই গরম জলটা দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। তো মেথি শাক দিয়ে ময়দাটাকে মাখা হয়ে গেছে, এবারে লেচিটা করে নিচ্ছি। তো এবারে পরোটা বানাবার জন্য চাটুটা বসিয়ে দিয়েছি, তো এক একটা করে পরোটা আমি ভেজে নিচ্ছি। আমি মেথির পরোটা কিন্তু বরাবর এইভাবেই বানাই, আর খেতে কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে। এমনকি বাচ্চারাও কিন্তু ভালোভাবেই খেয়ে নেয়। তো এই যে একে একে আমার সবকটা পরোটাই করা হয়ে গেছে, এইবারে রাতের ডিনারটা সার্ভ করে দিচ্ছি। আজকে বাজার করতে গিয়ে ওই বাংলাদেশি দোকানটা থেকে এই আচারগুলোও কিনে এনেছি, কারণ এই আচারগুলো আজকে খুব ভালো অফারে ছিল। এই এক শিশি আচারের এখানে দাম পড়ছিল 2 পাউন্ডের মতো, মানে 200 টাকা। আবার যদি দুখানা শিশি নিই, তো তাহলে 3 পাউন্ডে মানে 300 টাকায় হয়ে যাচ্ছিল। তো তাই আমি 2 শিশি আচার নিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে 5 মিশালি আচার, এর সাথে একটা ওই কাঁচা আমের আচার নিয়ে নিয়েছি। এই মেথির পরোটাটা আচার, সস বা ধনেপাতার চাটনি সবকিছুর সাথেই ভালো যায়। তো বাচ্চাদেরকে আমি শুধুমাত্র ওই সসটাই দিলাম। মাম্মা এটা কি পরোটা বলতো? মেথি পরোটা। না মাম্মা সব জানি। ইয়াম্মি না? সস দিয়ে খাচ্ছে তো মামা, তোকে কিন্তু আমি আচার দিইনি। খাবি নাকি আচার? না, সস দিয়ে ভালো লাগছে। দুপুর আচারও তখন খেয়েছে দুপুরবেলা, একটু আচারটা দিয়ে দেখি। আচারটাও খুব পছন্দ।
পছন্দ করে। এটা ওই মিক্সড আচারটা বার করলাম, এটা আমেরটা না। এটাই তো খেলো দুপুরবেলা। না না এটা না, এটা দুপুরবেলা খাইনি। না এটা হচ্ছে মিক্সডটা বার করলাম, আমেরটা সকালবেলা খেয়েছে। মাম্মা তো সস খেতে বেশি ভালোবাসে। কেমন হয়েছে? ও এসব ভালোই বাসে। ভালো। তুমি খেয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। চলো, আপনারা তো জানেনই যে এখান থেকে যেহেতু আমরা মুভ করে যাচ্ছি, তো তাই ডাইনিং টেবিলটা বিক্রি করে দিয়েছি। তো তাই এখন কয়েকদিন ধরে মেঝেতে বসে বসেই আমাদের খেতে হচ্ছে। তো যাই হোক, আমরা রাতের ডিনার শুরু করে দিলাম, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।